আসসালামু আলাইকুম। আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব। সেটা হচ্ছে ছাত্র ও শিক্ষকের গল্প। একদিন এক শিক্ষক একটি অঙ্ক কষতে দিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে যে অঙ্কটি পারবে তাকে আমি এই জুতা জোড়া উপহার দিব। প্রত্যেকটি অঙ্ক সঠিক উত্তর দিল। শিক্ষক কিছুটা হতাশ হয়ে বললেন, আমি তো মাত্র একজনকে জুতা দিতে পারবো। একটা কাজ করো, একটা বাক্স নিয়ে এসো, লটারি করা যাক। তোমরা তোমাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সের মধ্যে দাও। লটারিতে যার নাম উঠবে সেই জুতা জোড়া পাবে। শিক্ষকের কথা মতো ছাত্রছাত্রীরা তাদের নাম আর রোল নম্বর লিখে বাক্সে ফেললো। শিক্ষক বাক্স একটু জাকিয়ে চোখ বন্ধ করে একটি কাগজ তুলে বললেন, আমি কি নামটি পড়বো? ছাত্রছাত্রী সম্বলে বলল, পড়ুন স্যার। শিক্ষক বললেন, রাজু, রোল নম্বর 1। ছাত্রছাত্রীরা হাত তালি দিয়ে রাজুকে অভিনন্দন জানালো। শিক্ষক নিজের হাতে জোড়া বিজয়ী হাতে তুলে দিল। কিছু সময় পর টিচার রুমে এই শিক্ষককে কাঁদতে দেখে সহকারী শিক্ষক জিজ্ঞাসা করলেন, স্যার, আপনার জোড়া চোখে অশ্রু কেন? শিক্ষক জুতার ঘটনা খুলে বললেন, রাজু ক্লাসের 1 নাম্বার ছাত্র। সে কিনা খালি পায়ে ক্লাসে আসে। আমি ওর কথা চিন্তা করে অঙ্কটি দিয়েছিলাম। সবাই অঙ্কের সঠিক উত্তর দিল। সবচেয়ে অবাক লাগলো যখন লটারি বাক্সে খুলে দেখলাম ছাত্রছাত্রীরা তাদের নাম না লিখে সবাই রাজুর নাম লিখেছে, যাতে করে জুতা রাজু পায়। কারণ রাজু খালি পায়ে স্কুলে আসে, তার জুতা কেনার মতো তার সামর্থ্য নাই, কারণ তার বাবা কৃষক। সে দিনে আনি দিনে খায়, অনেক কষ্ট করে তাদের সংসারে চলে। সে তার বাবাকে বলার মতো তার সাহস নাই কিভাবে জুতা কিনে দেবে, কারণ তার বাবার ইনকাম তো নাই। সে জুতা ছাড়া স্কুলে যায়। আমার অনেক খারাপ লেগেছে, যার কারণে আমি তাকে জুতা দিতে চেয়েছিলাম। অন্যরা যদি খারাপ ভাবে, এই জন্য আমি ক্লাসে অঙ্ক দিয়েছি, যাদের অঙ্কটা আমি মনে করছি শুধু রাজু পারবে, কিন্তু না, সবাই তো পেরেছে। আর সবাই কি করেছে, তাদের নাম না রেখে রাজুর নাম লিখেছে। এই দেখে আমার মনে অনেক কষ্টের মধ্যে একটা আনন্দ লেগেছে যে সবাই আমার মতো রাজুকে নিয়ে ভাবে। এই গল্পটা আপনাদের সাথে বলেছি এই জন্য যে অনেক গরিব ঘরের ছাত্রছাত্রীরা আছে, তাদের মেধা আছে, কিন্তু তারা টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তাদের মেধা ফুটিয়ে তুলতে পারে না। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এইদিকে দেখেন বা ছেলে তাদের সারাদিন কি করেছে এই গল্পটার মাধ্যমে ও তুলে ধরেছে। তারা সারাদিন খেলাধুলা করেছে, সন্ধ্যার পরে বাসায় আসছে, বাসায় আসার পরে মোবাইল দেখতেছে, বাচ্চাকে পড়া, আমার বেবিটা পড়তেছে। পড়ার পরে খাবার খাওয়াচ্ছি তাকে, খাওয়ানোর পরে সে এখন ঘুমাবে।